আমার মেয়ে কিছুদিন আগে আমাকে একটা প্রশ্ন করেছিল, বলছিল বাবা যে জল থেকেই তো বরফ তৈরি হয়, স্নো তৈরি হয়, তাহলে জলের কালার ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ, আবার ফ্রিজে জমা বরফের কালারও হচ্ছে স্বচ্ছ, তাহলে এই যে স্নো পড়ে সেই স্নোগুলোর কালার কি করে সাদা হয়? আপনারা কি জানেন উত্তরটা? উত্তরটা কিন্তু খুব সোজা। উত্তরটা হচ্ছে সূর্য থেকে যে সাদা আলোটা আমাদের পৃথিবীতে এসে পড়ে তাতে 7টি কালার আছে, আমরা সবাই জানি, বেনীয় সহকলা, বিবগীয়। তাহলে সেই 7টি কালারের মধ্যে কোনো বস্তুর ওপরে পড়া সাদা আলো যদি যেই কালারটা ওই বস্তুটা শোষণ করে নেয় আর বাকি যে কালারগুলো রিফ্লেক্ট করে সেইগুলোই আমাদের চোখে এসে পড়ে। যদি কোনো বস্তু সাদা তার মানে ও সব কালারটাকেই হচ্ছে রিফ্লেক্ট করে দিচ্ছে। ইন কেস অফ ওয়াটার হচ্ছে কোনো আলোকেই শোষণ করে না, পুরো আলোটাই ওর জলের মধ্যে দিয়ে বেরিয়ে যায়, তার জন্য জল হচ্ছে ট্রান্সপারেন্ট। সেই ক্ষেত্রে আবার বরফ যেটা ফ্রিজে জমে সেগুলো পার্টিকেলগুলো এত ক্লোজলি প্যাকড থাকে যে কোনো হচ্ছে আলোই ওখানটা থেকে নিঃসরণ হয় না বা রিফ্লেক্ট হয় না, পুরোটাই বেরিয়ে চলে যায়। ইন কেস অফ হচ্ছে স্নো, যে স্নোটা আপনারা দেখছেন, স্নো হচ্ছে তৈরি হয় হচ্ছে লক্ষ লক্ষ ছোট ছোট আইস ক্রিস্টাল দিয়ে। এই আইস ক্রিস্টালগুলোর মাঝখানে অনেক স্পেস থাকে, সেই স্পেসগুলোতে এয়ার থাকে। তার জন্য যখন সূর্যের কোনো সাদা আলো এসে বরফের ওপর পড়ে, বরফ পার্টিকেলগুলোর ওপর পড়ে, ক্রিস্টালগুলোর ওপর পড়ে, তাহলে সেই ক্রিস্টালগুলো থেকে সেই সাদা আলোর প্রত্যেকটা কালারই রিফ্লেক্ট হয়ে যায় এবং আমাদের চোখে এসে পড়ে। তার জন্য আমরা পুরো স্নোকে দেখি হচ্ছে কি হচ্ছে সাদা। আপনারা দেখবেন যদি কোনো ট্রান্সপারেন্ট বরফ যেটা ফ্রিজে জমে সেটাকে যদি গুঁড়ো করেন তাহলে সেটাও কিন্তু ট্রান্সপারেন্ট থেকে সাদা হয়ে যায়। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, আর আমার একটা কথা হলো, আমি ভিডিওগুলো আপনাদেরকে জ্ঞান দেওয়ার জন্য করি না, আমি চাই যাতে সবার মধ্যে কিউরিওসিটি জেনারেট হোক। কিউরিওসিটি জেনারেট হলেই হচ্ছে আমাদের পরিবেশের সবকিছু সাইন্টিফিক ব্যাপারগুলো আমরা খুব ইজিলি বুঝতে পারবো। তাই চাইবো যদি ভিডিওগুলো পারেন, ইনফরমেশনগুলো বাচ্চাদের সাথে শেয়ার করুন। আর সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।